ওকে, এবার আমরা পড়ব কার্বনিল কম্পাউন্ড চ্যাপ্টারের নেক্সট পার্ট, মানে যেটা আমরা এর আগে লেকচারে আমরা পড়িয়েছি, লেকচার 3-তে পড়িয়েছি যে কিভাবে কার্বনিল কম্পাউন্ডে রিয়াকশানস হয়। ওকে, মেনলি অ্যাডিশন রিয়াকশান কীভাবে হয়, কী রিয়াকশান আমরা দেখিয়েছি তার মধ্যে কিভাবে হাইড্রোসায়ানাইড অ্যাসিড অ্যাড হচ্ছে, কিভাবে সোডিয়াম হাইড্রোজেন সালফাইড অ্যাড হচ্ছে। ওকে, ঠিক আছে, এই রিয়াকশানগুলো আমরা স্টাডি করেছি। এরপরে যে পার্টটা আমরা দেখব, ওকে, সেটা হচ্ছে রিয়াকশান নাম্বার 3। ওকে, অ্যাডিশন অফ ওয়াটার। ওকে, মানে কার্বনিল কম্পাউন্ডের সাথে জলের কি রিয়াকশান হয় সেটা একটু দেখার ব্যাপার আছে। আচ্ছা দেখি তো, ধরো আমার কাছে কোনো কার্বনিল কম্পাউন্ড, ধরো R(C)⋯R', যদি আমি এই রিয়াকশানটাতে একটু অ্যাসিডিক ওয়াটার দিই, মানে হালকা ডাইলিউট অ্যাসিড তার সাথে জল দিই, তাহলে কি হবে? দেখা যাচ্ছে কি এই রিয়াকশানটাতে এই ধরনের কিছু কম্পাউন্ড তৈরি হয়ে যাচ্ছে, OH, ওকে, R'। ওকে, এই কম্পাউন্ডটাকে আমরা বলা হয় কি হাইড্রেট। ওকে, মানে এই যে কম্পাউন্ডটা হয় অনেক সময় দেখা যায় এই কম্পাউন্ডটা একটা স্টেবিলিটি লাভ করে, কিভাবে এইচ বন্ডিং তৈরি করে নিজেদের মধ্যে একটা স্থায়িত্ব বা স্টেবিলিটি লাভ করে। ওকে, যেমন একটা কমন এক্সাম্পল আমি দিতে পারি, ধরো ফরমালিন কাকে বলে? ওকে, ফরমালিন হচ্ছে, আমরা জানি যে 40% অ্যাকোয়াস সলিউশন অফ ফর্মালডিহাইড, ওকে, ইজ known as ফরমালিন। ওকে, তাই এই যে সলিউশনটা, ফরমালিন সলিউশনটা, এই সলিউশনটা কিন্তু একটা কেমিক্যাল কী কাজে ইউজ করা হয়? এই কেমিক্যালটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাজ এ প্রিজারভেটিভ আমরা ইউজ করা হয়। মানে ধরো কোনো আমাদের বলতে পারি আমরা যে ডাক্তারি যে সেকশানগুলোতে আছে, ওকে, মেডিকেল যে সেকশানসগুলোতে আছে, যেখানে অর্গানিক কোনো একটা পার্টস, বডি পার্টস বা সেটাকে প্রিজার্ভ করতে বা স্টোর করতে কাজে লাগা হয়। ওকে, মেনলি কী হয়, এর মধ্যে কোনো রকম ভাইরাস, ব্যাকটেরিয়া বা কোনো প্যাথোজেন এর মধ্যে গ্রো করতে পারে না, ফলে কি হয়, বডিটা পুরোটাই মানে পুরো ইনট্যাক্ট থেকে যায়, বডির মধ্যে কোনো পচন বা এইগুলো কিছু মানে শুরু হয় না। ঠিক আছে, এই যে 40% ফরমালিন যাকে বললাম, মানে ফর্মালডিহাইড, এর মধ্যেও কিন্তু ফরমালিনটা কীভাবে থাকে বলো তো? এর মধ্যে মেনলি এটা থাকে এইভাবে CH OH। ওকে, তার সাথে আবার এইচ বন্ডিং তৈরি হয়ে যায়, এইভাবে হাইড্রেট ফর্মে ওটা ওখানে স্টেবল হয়ে থাকে। ঠিক আছে, তা এই ধরনের মোটামুটি আমরা একটা ওয়াটারের সাথে আমরা বিক্রিয়া দেখি। তবে অনেক সময় কি হয়, এই যে মানে স্থায়িত্বের বা স্টেবিলিটির উপর ডিপেন্ড করে এই রিয়াকশানটা আবার মানে রিভার্সিবল হতে পারে, কখনো ফরওয়ার্ড দিকে বেশি চলে যায়, কখনো ব্যাকওয়ার্ড দিকে বেশি চলে যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে এটা ফরওয়ার্ডে যায়, কোন কিছু ক্ষেত্রে ব্যাকওয়ার্ডে যায়। যেমন ধরো আমরা যদি এটাকে বলি এই সাইক্লোপ্রোপান বা সাইক্লোপ্রোপানোন, সাইক্লোপ্রোপানোনে কিন্তু এটা এই যে কার্বনটা হচ্ছে এটা sp2 হাইব্রিডাইজড। ওকে, এবার sp2 হাইব্রিডাইজডের বন্ড অ্যাঙ্গেল কত ডিমান্ড করে? 120 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এই 120 ডিগ্রি যদি হয়, তো 120 ডিগ্রি কিন্তু দেখো এখানে কিন্তু 120 ডিগ্রি রিচ করা সম্ভব নয়। ওকে, কারণ এখন একটা ট্রায়াঙ্গেল যদি হয়, ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলগুলো যদি আমি সমান ধরি, ওকে, তাহলে এটা কত হয়? প্রায় ধরো 60 ডিগ্রির কাছাকাছি হয়ে যাচ্ছে সমান ধরলে। কিন্তু এটা 120 মানে এটা খুবই একটা সাইক্লোপ্রোপানোনটা খুবই স্ট্রেন, খুবই চাপে থাকে। ওকে, তাতে কি হয়, যদি আমরা একটু ওয়াটার বা কিছু দিয়ে দিই, সঙ্গে সঙ্গে এই বন্ডটা খুলে যায়। ওকে, খুলে গিয়ে একটা OH-এ কনভার্টেড হয়ে যায়। আর এই বন্ডটা এখন sp3, সেটা কত? 109 ডিগ্রি। ওকে, 28 মিনিট। সো 120 থেকে 109তে চলে আসছে, মানে কিছুটা ওদের যে স্ট্রেনটা সেটা কিছুটা রিলিজ হচ্ছে। ফলে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে কিটোন এই ধরনের জলের সাথে বিক্রিয়া করে। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখব কি 4 নম্বরে রিয়াকশন উইথ অ্যালকোহল। রিয়াকশন উইথ অ্যালকোহল। ঠিক আছে, রিয়াকশন উইথ অ্যালকোহল। তো আমরা দেখি রিয়াকশনটা দেখছি। ধরো আমার কাছে একটা অ্যালডিহাইড আছে আর, ওকে, এই অ্যালডিহাইডে যদি আমরা অ্যালকোহল দিয়ে রিয়াক্ট করাই, ওকে, ধরো R'OH দিলাম এবং তার সাথে একটু হালকা ডাইলিউট একটু অ্যাসিড দিয়ে দিলাম, তাহলে কি হবে? দেখা যাচ্ছে এর মধ্যে রিয়াকশানটা দুটো স্টেপের মধ্যে দিয়ে যাচ্ছে। ওকে, স্টেপ ওয়াইজ রিয়াকশান হয়। ফার্স্ট স্টেপে দেখা যাচ্ছে এটা
CH, এদিকে আছে OH, আর এদিকে হয়ে গেল কি, এদিকে হয়ে গেল OR প্রাইম। ঠিক আছে, এবং এটা পরের স্টেপে এটা আবার একটা অ্যালকোহলকে নিয়ে নেয়, নিয়ে এটা কি হয় RCH। আচ্ছা আমি এটা পরের পাতে দেখাচ্ছি। এটা তৈরি হয়ে যাচ্ছে RCH OR প্রাইম OR প্রাইম। তার মানে দেখতে পাচ্ছ কি এখানে যে অ্যালকোহলের যে বা অ্যালডিহাইডের যে কার্বনিল গ্রুপটা ছিল, C++O গ্রুপটা ছিল, সেই গ্রুপটা কিন্তু দুটো OR মানে অ্যালকক্সাইড গ্রুপ দ্বারা রিপ্লেস হয়ে গেছে। ওকে, তাহলে এই যে রিয়াকশানটা হচ্ছে, এটাতে আমরা কি করতে পারি, আমরা অ্যালডিহাইডটাকে প্রোটেক্ট করতে পারি বা বাঁচাতে পারি। অনেক সময় কিছু কিছু ধরো আমাদের বড় বড় যেসব ইন্ডাস্ট্রিগুলোতে ওষুধ তৈরি করা হয়, সেখানে ধরো একটা ওষুধ কোনো একটা রিয়াকশানের মধ্যে দিয়ে যাবে, কিন্তু সেখানে এমন একটা রিয়াকশান হচ্ছে যে ধরো ওই মলিকুলে যদি অন্য কোনো প্রান্তে কোনো কার্বনিল গ্রুপ থাকে, ধরো কিটো বা অ্যালডিহাইড, তারা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তখন কি করতে হবে, তখন ওটাকে প্রোটেক্ট করতে হবে। প্রোটেক্ট করার নিয়ম কি, এইভাবে কোনো একটা অ্যালকোহল দিয়ে এটাকে ব্লক করা যায়। এই যে ব্লক, এটা কিন্তু পুরো ব্লক হয়নি, হাফ ব্লক হয়েছে, একে বলে হেমি অ্যাসিটাল, একে বলে হেমি অ্যাসিটাল, আর এটাকে বলে অ্যাসিটাল। ওকে, তাহলে এই যে রিয়াকশানটা যেটা হেমি অ্যাসিটাল আর অ্যাসিটাল, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম এখানে, যে অ্যালডিহাইড গ্রুপটাকে আমরা অ্যালকোহল দিয়ে যদি একটা হালকা অ্যাসিডিক কন্ডিশনে দিই, তাহলে কি হচ্ছে, আমার ওই অ্যালকোহলটা আস্তে আস্তে ফার্স্টে হেমি অ্যাসিটাল তৈরি হচ্ছে, তারপরে কি হচ্ছে, অ্যাসিটালে কনভার্ট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই রিয়াকশানটা অ্যাকচুয়ালি এই রিয়াকশানটা কিন্তু একটা রিভার্সিবল রিয়াকশান, উভয়মুখী রিয়াকশান। ঠিক আছে, এই রিয়াকশানটার খুবই গুরুত্ব আছে। ওকে, যদি আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা এই যে রিয়াকশানটা করলাম এটাকে অ্যাসিটাল বললাম, যদি আচ্ছা আমি বলে দিই, যদি আমরা অ্যালডিহাইড নিয়ে রিয়াকশানটা করি, অ্যালডিহাইড প্লাস অ্যালকোহল, তাহলে হবে কি অ্যাসিটাল। আর যদি কিটোন প্লাস অ্যালকোহল দিই, তাকে বলবো কি কিটাল, KETAL। ওকে, তাহলে অ্যালডিহাইড আর অ্যালকোহল করলে কি হবে, অ্যাসিটাল হচ্ছে। আর যদি হাফ রিয়াকশান হয় তাহলে কি বলবো, হেমি অ্যাসিটাল। আর যদি কিটোন দিই তাহলে কি হচ্ছে, কিটাল। আর হাফ হলে কি হবে, ওকে, হেমিকিটাল হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের মোট রিয়াকশানটা। আর এই রিয়াকশানটার কিন্তু মেকানিজমটা বেশ সুন্দর। মেকানিজম কি দেখতে পাচ্ছি, ধরো আমার কাছে অ্যালকোহলটা আমি লিখলাম RC++OH দিয়ে রিভার্সাল সাইন দিলাম, দিয়ে এখানে H+ দিলাম। তাহলে ফার্স্টে কী হবে, দেখো এই যে কার্বনিল গ্রুপের কিন্তু অক্সিজেনটা ইলেকট্রন রিচ, ও কি করে, ও কিন্তু H+টাকে সহজেই ট্র্যাপ করে নিতে পারে। তাহলে ও কী তৈরি করবে, RC++OH+। ঠিক আছে, আর এখানে কি হবে, H, বুঝতে পারলে। তাহলে এবার এই যে H+টা হলো, H হলো, এবার এটাকে কি করব, এটা আবার নেক্সট স্টেপে ধরো আমি এবার মিডিয়ামে কি দিয়েছি, আমি অ্যালকোহলটা অলরেডি দিয়ে রেখেছি R'OH। এবার অ্যালকোহলের যে অক্সিজেনটা কিন্তু কি ইলেকট্রন রিচ, সেই অক্সিজেনটা কিন্তু অ্যাজ এ নিউক্লিওফাইল কাজ করবে। এবার দেখো এই কম্পাউন্ডে কিন্তু কার্বনটা কিন্তু ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে পড়েছে, কেন, এই অক্সিজেন প্লাস চার্জের জন্য ইলেকট্রনটা টেনে নিচ্ছে ওর দিকে, ফলে এই ইলেকট্রনটা আস্তে করে এদিক থেকে গিয়ে একে অ্যাটাক করে দেবে, দিয়ে এই বন্ডটা খুলে দেবে। তাহলে আমি কি দেখব, ROH, আর এখানে থাকলো H, আর এখানে কে চলে এলো, এই যে এটা OR, এটা প্লাস, আর এটা হচ্ছে H, এটা হচ্ছে R'। ওকে, এবার এটা হলো, এর পরের স্টেপে কী হবে, এই H+টা খুলে যাবে, গিয়ে এখানে গিয়ে জুড়বে। তাহলে এখানে R, আমরা এতে বলতে পারি প্লাস মাইনাস H+। ওকে, আচ্ছা লিখলাম না, এই H+টা গিয়ে এখানে জুড়বে, তাহলে কী হবে, ROH2+, আর এটা হলো H, আর এটা হয়ে গেল OR'। এবার এই লোন পেয়ারটা একবার এই কার্বনে এটা করবে, দিয়ে এটাকে বের করে দেবে, এটাও রিভার্সিবল রিয়াকশান কিন্তু, RH+OR'+। এবার দেখো মিডিয়ামে কিন্তু অলরেডি আমি আরও অ্যালকোহল নিয়ে রেখেছি, তারা কিন্তু লোন পেয়ার দিয়ে অ্যাটাক করছে, বের করে দিল। তাহলে কি হবে, এটাও রিভার্সিবল। তাহলে এটা পাচ্ছি ROR', HOR', H+। এবার পরের স্টেপে কী হবে, এদিকে মাইনাস H+ হবে, দিয়ে এটা হবে ROR', যে প্রাইম OR', H।
তাহলে আমি দেখো কোন কম্পাউন্ডে বলো তো আমার হাফ যে এইচ আছে, তাহলে এটাকে কি বলবো, এটাকে বলবো আমি অ্যাসিটাল, ঠিক আছে, অ্যাসিটাল বলবো। আর এইটা এই যে এইখানে এইচ প্লাস বেরিয়ে গেলে, এই স্টেপটা আমি ধর দেখাইনি, এইখানে এইচ প্লাসটা বেরিয়ে গেলে কি হবে, আর সি এইচ ও এইচ ও আর, ও আর প্রাইম, ঠিক আছে, এটা হবে হেমি অ্যাসিটাল, মানে একটা এখনও ওএইচ পড়ে আছে, অর্ধেক রিপ্লেস হয়েছে, তাহলে কি বলবো, তাকে কী বলবো, হেমি অ্যাসিটাল। তেমনি কিটোনের ক্ষেত্রে এটা করলে কি হবে, হেমি কিটাল, বোঝা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা যেটা করলাম। আচ্ছা, অনেক সময় কি করা হয়, আমরা যে এই যে ধরনের কম্পাউন্ডটা ইউজ করেছি, এর থেকেও আর একটা স্টেবল কম্পাউন্ড আছে, সেটা হচ্ছে সাইক্লিক অ্যালকোহল। যদি আমরা নিই, ধরো আমরা একটা ধরো একটা নিলাম অ্যাসিটোন নিলাম, ওকে, এই অ্যাসিটোনে যদি আমরা গ্লাইকল অ্যাড করি, গ্লাইকল মানে HOCH2CH2OH, এটা হচ্ছে গ্লাইকল, ইথিলিন গ্লাইকল। এখানে দেখো, এখানে কিন্তু একটা কম্পাউন্ডের মধ্যেই দুটো OH আছে, একটা কম্পাউন্ডের মধ্যেই দুটো আছে, ফলে কি হবে, যেমন এখানে হয়েছিল, ফার্স্টে একটা OH ঢুকবে, তারপরে জল বেরিয়ে যাবে, আবার একটা OH ঢুকবে, জল বেরিয়ে যাবে, গিয়ে দুটো হলো, মানে এখানে এই দুটোর মধ্যে একটা লিঙ্ক থাকবে, ওকে। তাহলে আমি এখানে কি দেখতে পাবো, তাহলে যদি আমরা এখানে হালকা H প্লাস দিয়ে দিই, কি হবে, CH3OH প্লাস, ওকে। তাহলে এবার আমি কি করলাম, এর মধ্যে CH2OH অ্যাড করে দিলাম, এই ইলেকট্রনটা এখানে অ্যাড করব, তাহলে এটা খুলবে, তাহলে কি পেলাম, CH3OH CH2OH, তাহলে এর একদিকটা অ্যাট্রাক্ট হলো। তাহলে এবার কি করলাম, -H প্লাস করে দিলাম, ঠিক আছে। তাহলে কি হচ্ছে দেখি তো, CH3OH ও CH2OH, তাই এটা হচ্ছে হেমি, ওকে, হেমি কিটাল, ওকে। তাহলে এটা যদি আবার রিয়াকশানটা আমরা করতে থাকি, তাহলে কি হবে, আবার এটা OH বা এই লোন প্যাডটাকে এখানে অ্যাটাক করবে, এটাকে বের করে দেবে, তারপরে ওই OHটা এখানে অ্যাটাক করবে, করে আমার আলটিমেটলি প্রোডাক্ট কী পাচ্ছি, এটা সাইক্লিক কিটাল পাচ্ছি। এখানে CH2 এই, এটা কিন্তু বেশ 5 মেম্বার একটা রিং, এটা খুব বেশ স্টেবল, বুঝতে পারলে। তাহলে এই কম্পাউন্ডটা একটা বেশ স্টেবল কম্পাউন্ড, ওকে। তাহলে এটা মোটামুটি হয়ে গেল রিয়াকশান উইথ ওয়াটার, রিয়াকশান উইথ অ্যালকোহল। এরপরেরটায় আমি পাচ্ছি, এটা হচ্ছে 4 নম্বর, 3, 4, 5এরটায় দেখি তো, 5এরটাতে কী পড়াবো, 5এ হচ্ছে তোমার রিয়াকশান উইথ ধরো এটা গ্রিগনার্ড রিয়েজেন্ট, তো কী হবে, ওকে, খুবই সোজা। গ্রিগনার্ড রিয়েজেন্ট আমরা কি বলেছিলাম, RMgX, ওকে, জেনারেলাইজ ফর্মুলা, যেখানে আরটা কিন্তু হালকা মাইনাস চার্জ ক্যারি করে, অর্গানোমেটালিক কম্পাউন্ডের মতো, আর এর মাথায় হালকা মাইনাস চার্জ ডেন্সিটি থাকে, ফলে কি হবে, এই যে আর ধরো আমি একটা কিটোন নিলাম, আর প্রাইম, আর তাতে যদি ধরো আমি দিলাম CH3MgBr দিলাম, আর দিলাম কি ইথার অ্যাজ দ্য সলভেন্ট। গ্রিগনার রিয়েজেন্ট সবসময় ইথারের মতো ইনার্ট সলভেন্টে ইউজ করা হয়, কারণ গ্রিগনার রিয়েজেন্টটা খুবই কিন্তু সেন্সিটিভ টু ওয়াটার, যদি বাই চান্স এতে একটু ওয়াটার থাকে তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে, বুঝতে পারলে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, তাহলে এখানে গ্রিগনার রিয়েজেন্টে যখন দিই, তাহলে এখানে মাইনাসটা আছে, আমি আগে প্রোডাক্টটা লিখে দিচ্ছি, তারপরে তোমরা, ফার্স্টে আমরা দিলাম গ্রিগনার রিয়েজেন্ট, সেকেন্ডে আমরা কি দেবো, দিয়ে আমরা দেবো একটা অ্যাসিডিক ওয়াটার। তাহলে আমরা আলটিমেটলি কী পাচ্ছি, এখানে দিলাম আর প্রাইম, এখানে OH হলো, আর এখানে হলো CH3। তাহলে যদি এটা একটা কিটোন হয়, এটা কিন্তু হয়ে যাবে 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে গ্রিগনার রিয়েজেন্ট ইউজ করে আমরা সহজে হায়ার অ্যালকোহল বানাতে পারবো, 3 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহল আমরা বানাতে পারবো। অ্যাকচুয়ালি কিটোন দিয়ে শুরু করলে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়, আর অ্যালডিহাইড দিয়ে শুরু করলে আমাদের কি হয়, 2 ডিগ্রি অ্যালকোহল হয়। আর যদি ফর্মালডিহাইড দিয়ে শুরু করি,
ওকে, তাতে কী হবে আমাদের সেই 2 ডিগ্রি অ্যালকোহলই ফর্মালডিহাইডে মনে হচ্ছে আমাদের HCH, তো তাহলে ওখানে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে ফর্মালডিহাইডে। ওকে, তাহলে এটার মেকানিজমটা কি? এটা হচ্ছে 1 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল। তো কীভাবে আসছে? তাহলে আর প্রাইম ডাবল বন্ড ও, এখানে CH3 Mg ধরো Br দিয়েছো, তাহলে এটা মাইনাস, তো এখানে মাইনাস এভাবে দেখাবো না, এখানে ধরো এটা এই যে গ্রিনার রিজেন্টে এটা এদিকে অ্যাটাক করছে, এটা এদিকে বেরিয়ে যাচ্ছে, তাহলে আর প্রাইম, তাহলে এখানে ও মাইনাস আর Mg এখানে Br এটা প্লাস, আর এখানে চলে আসছে CH3 মাইনাস। যদি মাইনাস এখানে দেখাতে চাও তাহলে এখানে প্লাস দেখাতে হবে, মাইনাস প্লাস। ওকে, এরপরে যদি আমি অ্যাসিডিক ওয়াটার দিয়ে দিই তাহলে কি হচ্ছে আমার আর প্রাইম, তাহলে ওটা হলো OH আর এটা হলো CH3, তাহলে আমি এখানে কি পাচ্ছি? 3 ডিগ্রি অ্যালকোহল। ওকে, 3 ডিগ্রি অ্যালকোহল আমরা পেয়ে যাচ্ছি এই কম্পাউন্ড থেকে। হয়েছে? তাহলে এটা দেখো, এই রিয়াকশানটা কিন্তু আমরা সব ক্ষেত্রে ইউজ করতে পারবো। এটাও কিন্তু অ্যালডিহাইডের ক্ষেত্রেও করা যাবে, আবার কিটোনের ক্ষেত্রেও করা যাবে। বুঝতে পারছো? তাহলে অ্যালডিহাইডের ক্ষেত্রে দেখাই তো দেখি, ধরো আমি আচ্ছা ফর্মালডিহাইডের ক্ষেত্রে দেখাচ্ছি। ফর্মালডিহাইড মানে কি? C++OH, এতে যদি আমি ধরো মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড দিলাম, তাহলে কী হবে? মিথাইল তো এখানে অ্যাটাক করলো, তাহলে এখানে হলো CH আর এটা হলো OMgBr আর এখানে হলো CH3, তাহলে এটা যদি আমি H3O প্লাস দিয়ে দিই তাহলে কি হচ্ছে? উল্টো দিক দিয়ে লিখলে CH3 CH2OH, তাহলে কি পেলাম? ফর্মালডিহাইড থেকে পেয়ে গেলাম কি? ইথানল। তার মানে আমাদের কিন্তু চেন লেন্থও বেড়ে যাচ্ছে। তাহলে গ্রিগনার রিয়েজেন্ট দিয়ে আমাদের কাজ করলে চেন সংখ্যা বা কার্বন সংখ্যাও কিন্তু বেড়ে যাচ্ছে। বুঝেছো? আচ্ছা, এই হলো আমাদের রিয়াকশানস। আচ্ছা, এরপরে রিয়াকশানটা আমি কি করব? এটা কিন্তু সবই ওই একই ধরনের রিয়াকশান, কিন্তু রিয়াকশানটাতে লিখবো ধরো 5, 6, সেটা হচ্ছে রিয়াকশান উইথ নাইট্রো, ওকে, নাইট্রোজেনাস গ্রুপ বা নাইট্রোজেন কন্টেনিং গ্রুপ বলতে পারো, মানে অ্যামোনিয়া বা অ্যামিন টাইপের, এদের সাথে কী রিয়াকশান হয়। ওকে, তাহলে আমি ফার্স্টে লিখি যে এর মধ্যে আবার ছোট এ দিয়ে লিখি রিয়াকশান উইথ অ্যামিন বা অ্যামোনিয়া হতে পারে, অথবা ধরো প্রাইমারি অ্যামিন RNH2, এদের সাথে কী রিয়াকশান হবে। ওকে, তাহলে আমি দেখি, ধরো আমার কাছে একটা অ্যালডিহাইড আছে, ধরো CH3 C++OH, তাহলে এখানে যদি আমি এই ধরনের রিয়াকশান আমি করি তাহলে কি হবে? এখানে সাধারণত আমাদের অ্যামিন বা অ্যামোনিয়া দিতে হবে, তার ইথার সলিউশন নিয়ে কাজ করতে হবে। ওকে, তার ইথার সলিউশন দিয়ে যদি কাজ করি কী হবে? এখানে অ্যামোনিয়া লোন পেয়ার আছে, ওই লোন পেয়ারটা কিন্তু এখানে অ্যাটাক করবে। ওকে, অ্যাটাক করে কী হবে? এটা খুলে দেবে, তাহলে আগে CH3 CO মাইনাস, ক্লিয়ার? ও মাইনাস হলো, এটা হলো CH, আর এখানে কী চলে এলো? NH3 প্লাস। তাহলে এরা ইমিডিয়েটলি কী করবে? H প্লাসটাকে এক্সচেঞ্জ করবে, তাহলে মাইনাস H প্লাস প্লাস H প্লাস, তাহলে কী হবে? এখান থেকে ট্রান্সফার করে দিই CH3 CHOH NH2, ক্লিয়ার? তাই এটা একটা কম্পাউন্ড হয়ে গেল। এরপরে কি হবে? এই এখান থেকে লোন পেয়ার দিয়ে এখানে ধাক্কা দেবে, দিয়ে একটা OH বের করে দেবে, দিয়ে এটা কী আসছে? CH3 CH ডাবল বন্ড NH2 প্লাস, সেটা একটা মাইনাস H প্লাস ছাড়বে, দিয়ে CH3 CH ডাবল বন্ড NH, এটাকে বলে ইমিন। ওকে, তাহলে এই কম্পাউন্ডটা কিন্তু একটা ইমিন কম্পাউন্ড। তাহলে নাইট্রোজেন বা নাইট্রোজেনের যে প্রাইমারি অ্যামিন দিয়ে যদি আমরা রিয়াকশন করাই তাহলে এটা ইমিন তৈরি হবে। ধরো তাহলে এখানে যদি অ্যামোনিয়ার জায়গায় যদি আমি RNH2 লিখতাম কী হতো? সিম্পল দেখো, তাহলে এটা একটা রিয়াকশান আলাদা। তাহলে ধরো আমি যদি স্টার দিয়ে লিখি, ধরো CHO প্লাস RNH2 করতাম, তাহলে একটা হাইড্রোজেন, খালি অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন আর দিয়ে রিপ্লেস করলে কি হবে? ওকে, তাহলে এটা হবে CH3 CH ডাবল বন্ড N আর, তাই তো? তাহলে দুটো এখানে, তাহলে এটা কি? ইমিন, সাবস্টিটিউটেড ইমিন। বোঝা গেল? তাহলে এইভাবে রিয়াকশানগুলো হয় NH2 করলে, তাহলে এটা আমাদের মোটামুটি ইমিন হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে রিয়াকশান উইথ হচ্ছে অ্যামোনিয়া বা প্রাইমারি অ্যামিন। আচ্ছা, বিটটা করি উইথ হাইড্রোক্সিল অ্যামিন, আমি ছোটো ছোটো করে এক্সাম্পল দিয়ে দিচ্ছি। হাইড্রোক্সিল অ্যামিন মানে NH2OH।
ওকে, কী রিয়াকশান হবে তাহলে CH3 সি ডাবল বন্ড ও এইচ, যদি আমরা এখানে অ্যাকচুয়ালি হাইড্রোক্সিলামিনটা অ্যাজ এ হাইড্রোক্লোরাইড পাওয়া যায়, অ্যাজ এ সলিড হোয়াইট সলিড হাইড্রোক্সিলামিন হাইড্রোক্লোরাইড, ওরা ওয়াটার সলিউবল করে নিয়ে রিয়াকশানটা করতে হয়। ওকে, আস্তে আস্তে করে এই সেলটাকে তাড়াতে হবে। ওকে, তাহলে এটা দিলাম মোটামুটি, দিলে কী হবে দেখো এই লোন পেয়ারটা এখানে অ্যাটাক করবে আবার, তাহলে CH3 সি ও মাইনাস এইচ, আর এখানে আছে NH OH প্লাস। ওকে, NH আচ্ছা OH2 প্লাস, সেটা আবার এখানে রিভার্সেবল হয়ে গিয়ে CH3 COH, আর এটা হচ্ছে H, আর এটা হয়ে গেল NH OH। ক্লিয়ার? তাহলে এটা যদি আবার এখান থেকে লোন প্যাডটা গিয়ে এখানে দিলে কি হবে, সিম্পল রিয়াকশান কিন্তু আমি আর এটা কমন ট্রেন্ড একই রকম, জাস্ট ওইজ হলো আবার এন থেকে অ্যাটাক করলো, এইচটা বেরিয়ে গেল, তাহলে কি পেলাম CH3 CH ডাবল বন্ড NOH। ক্লিয়ার? তাহলে এই ধরনের একটা কম্পাউন্ড আমরা পেয়ে যাচ্ছি। অনেক সময় এটা কি হয়, এটা নাইট্রিলিক অ্যাসিড বা টটোমারিজম বলা হয়, এটাতে অনেক সময় এটা এইভাবে এটা ঘুরে গিয়ে এটা চলে আসে, তাহলে ওকে নাইট্রোসো কম্পাউন্ডও তৈরি হয়ে যেতে পারে এখান থেকে, NCH3 CH2 N ডাবল বন্ড O নাইট্রোসো কম্পাউন্ড। ক্লিয়ার? তাই এটা আমাদের হয়। ক্লিয়ার? তা যদি অ্যালডিহাইড নিয়ে শুরু করি তাহলে আমাদের এটা এই নাইট্রোসে চলে আসছে, কিন্তু যদি কিটোন নিয়ে শুরু করতাম তাহলে কিন্তু এটা নাইট্রোসোতে আসতো না। কিটোন দিয়ে শুরু করলে হাইড্রক্সিলামিন দিয়ে, তাহলে কি আসছে এখানে আর প্রাইম, ঠিক আছে, তাহলে এখানে ডাবল বন্ড ও থাকবে না, তাহলে এটা হয়ে যাচ্ছে কি ডাবল বন্ড NOH। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের একটা ডেরিভেটিভ, অ্যালডক্সিম বলা হয় অ্যালডিহাইড দিয়ে। আচ্ছা, এটাকে একটা আমরা যদি বলি, যদি অ্যালডিহাইড দিয়ে করতাম তাহলে এটা অ্যালডক্সিম বলতাম, অ্যালডক্সিম। আর যদি কিটোন দিয়ে করতাম AXIME, আর কিটোন দিয়ে করলে কিটোক্সিম XIME। ওকে, আচ্ছা, এটা হয়ে গেল আমাদের উইথ হাইড্রক্সিলামিন, সিটটা উইথ হাইড্রাজিন, কমন রিয়াকশান হলো NH2 হাইড্রাজিন হচ্ছে NH2 কী করবো, যেখানে হাইড্রোজেনে দেখো দুটো আছে, নাইট্রোজেন আছে, দুটো নাইট্রোজেন আছে, তাহলে আমি একটা দিয়ে শুরু করি। তাহলে ধরো আমার যদি CH3 ডাবল বন্ড এ থাকে, যদি আমি হাইড্রোজেন দিয়ে আমি ডাইরেক্ট দেখাচ্ছি, হ্যাঁ ঠিক আছে, যদি আমি এখানে রিয়াকশান করাই তাহলে কী হবে, ওই নর্মাল এই লোন পেয়ারটা ওখানে অ্যাটাক করবে, করে গিয়ে জল বেরিয়ে গিয়ে কী হবে, CH3 CH ডাবল বন্ড NH2 হবে তো। তাই এটা হচ্ছে মনোমার, একদিকে আটকালো। যদি আমি আবার একটা অ্যালডিহাইড এর মধ্যে দিয়ে দিই তাহলে কি হবে, এদিকটাও ওইভাবে রিপ্লেসড হবে, তাহলে কি পাচ্ছি CH3 CH ডাবল বন্ড N ডাবল বন্ড CH3। তাহলে এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। ওকে, তাহলে হাইড্রক্সিন যে আমাদের হাইড্রোজেন ছিল, তার এই যে এনের সাথে দুদিকে দুটো অ্যালডিহাইড কিন্তু কনডেন্স করে যাবে, মানে জল বেরিয়ে যাচ্ছে। এটা ওয়ান টাইম, এটা অ্যাডিশন বলতে পারি, এটাকে কনডেনসেশনও বলা যায় অনেক সময়, মানে জলটা রিলিজ হয়ে যাচ্ছে। ওকে, CDটা হচ্ছে, আচ্ছা আরেকটা আছে, সেটাকে আমরা ব্র্যাডিস রিয়েজেন্ট বলে একটা রিয়েজেন্ট আছে, ব্র্যাডিস DYS ব্র্যাডিস রিয়েজেন্ট। ওকে, কাকে বলে ব্র্যাডিস রিয়েজেন্ট হচ্ছে, এটা হচ্ছে NH2 NH, আচ্ছা এটাকে বলে ফিনাইল হাইড্রাজিন, এবার যদি 2 আর 4 পজিশনে যদি নাইট্রো দিই তাহলে এটা হয়ে যাচ্ছে 2,4-DNP অথবা ব্র্যাডিস রিয়েজেন্ট বলে, মানে কি 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন, এটার নাম হচ্ছে 2,4-DNP বা 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন, একে ব্র্যাডিস রিয়েজেন্টও বলে। এর কাজ কি বলো তো, এই রিয়েজেন্ট দিয়ে কিন্তু আমরা অ্যালডিহাইড বা কিটোন ফাংশনাল গ্রুপকে চিনতে পারি বা ডিটেক্ট করতে পারি। কিভাবে, যদি আমার সলিউশনে কোনো কিটোন বা অ্যালডিহাইড থাকে, মানে যদি কোনো কার্বনিল গ্রুপ থাকে ধরো এরকম, তাহলে কি করে, এর সাথে যদি আমরা এই ব্র্যাডিস রিয়েজেন্ট বা এটা দিয়ে দিই তাহলে কি হবে, ধরো আমি শর্টে লিখি NH, আর এখানে আছে এই সব NO2 কি হয়, এই দেখো এখানে কনডেনসেশন হবে, কিভাবে দেখো এই অক্সিজেনটা আর এই দুটো হাইড্রোজেন নিয়ে জল বেরিয়ে যাবে, তাহলে কি হবে, এখানে একটা ডাবল বন্ড পড়লো, আর এটা হচ্ছে NH, আর এটা হয়ে যাচ্ছে কি যেমন ছিল
2,4 ডাইনাইট্রোফিনাইল গ্রুপ। তাহলে দেখো এই কম্পাউন্ডের মধ্যে একটা দেখো লম্বা একটা রেজোনেন্স হচ্ছে। কীভাবে? এখানে ডাবল বন্ড, এখানে ইলেকট্রন, আবার এখানে ফিনাইলের ইলেকট্রন। ফলে এই থ্রু আউট রেজোনেন্সের জন্য এই কম্পাউন্ডের একটা সুন্দর ডিপ অরেঞ্জ কালার অথবা ইয়েলো কালার তৈরি হয়। ওকে, তাহলে তাহলে আমাদের কোনো প্র্যাকটিক্যালে যখন আমরা কোনো মানে কার্বনিল গ্রুপকে ডিটেক্ট করতে চাইবো, তখন আমরা কি করি? এই টেস্টটা করি, এই ব্র্যাডিজ রিয়েজেন্ট দিয়ে টেস্ট করি। কীভাবে? আমরা অ্যাকচুয়ালি কম্পাউন্ডার একটু অ্যালকোহলিক সলিউশন নিয়ে নিলাম, দিয়ে তাতে আমাদের অলরেডি 2,4-DNP সলিউশন বানানো থাকে, সেটা অল্প করে একটু অ্যাড করে দিলাম। অ্যাড করে সঙ্গে সঙ্গে টেস্ট টিউবটাকে যদি ঝাঁকাই, সঙ্গে সঙ্গে ওর মধ্যে একটা অরেঞ্জ কালার বা ইয়েলো কালার ওকে একটা তৈরি হয়ে যাবে। তাহলে সঙ্গে সঙ্গে আমরা বলতে পারবো কি এই কম্পাউন্ডের মধ্যে একটা কার্বনিল গ্রুপ আছে, কার্বনিল গ্রুপ। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ব্র্যাডিজ রিয়েজেন্ট। আচ্ছা, এরপরে এটা হচ্ছে কত ছিল? ডি। এরপরটা হচ্ছে ই। ওকে, তাই ইটটা কি? তার রিয়াকশান উইথ সেমি কার্বাজাইড। সেমি কার্বাজাইড জিনিসটা কি? অ্যাকচুয়ালি এই ধরনের কম্পাউন্ড HNNHCONH2, মানে কার্বনিলের একদিকে অ্যামিনো গ্রুপ আছে, একদিকে হাইড্রোজেন আছে। ওকে, এই যে কম্পাউন্ডটার কিন্তু যদি রিঅ্যাক্টিভিটি আমরা স্টাডি করি, দেখো এখানে একটা NH2 আছে, এখানে লোন পেয়ার আছে, এখানেও লোন পেয়ার আছে, তবে এই দুটো লোন পেয়ার কিন্তু সহজে অ্যাভেলেবেল না। কেন? তারা কার্বনিলের সাথে রেজোনেন্সে অংশগ্রহণ করে নেয়, ফলে এরা অলরেডি এদের ইনভলভ থাকে রেজোনেন্সের জন্য, এটা সহজে ফ্রি আমরা পাই না। ওকে, তাই যখনই আমরা রিয়াকশান করি, এই নাইট্রোজেনটাও রিয়াকশান করে না, এটাও করে না, একমাত্র এটাই রিয়াকশানে অংশগ্রহণ করে। তার একটা প্রুফ হিসেবে আমরা দেখতে পারি, ধরো আমাদের কাছে একটা অ্যাসিটালডিহাইড নিয়ে কাজ করি, যদি তাতে আমরা এই সেমি কার্বাজাইড দিয়ে দিই H2N NHCONH2, দেখা যাচ্ছে কি প্রোডাক্ট কি হচ্ছে? CH3 CH ডাবল বন্ড N NH CONH2, এরকম একটা প্রোডাক্ট পাওয়া যায়, যেটা আমরা স্পেকট্রা থেকে বা মাস থেকে আমরা এটাকে কনফার্ম করতে পারি, স্পেকট্রা থেকেই মেক করা যেতে পারে। ওকে, তাহলে এই যে কম্পাউন্ডকে দেখলাম কি, যে এই যে এই ধারের নাইট্রোজেনের লোন পেয়ারটাই অ্যাটাক করছে, বাকি এইগুলো করতে পারছে না, কারণ তারা কার্বনিলের সাথে রেজোনেন্সে অংশগ্রহণ করে নিয়েছে। এটাকে আমরা কি বলবো? সেমি কার্বাজোন। ওকে, বা এটাকে অনেক সময় এই যেহেতু এখানে অ্যাসিটালডিহাইড থেকে পাওয়া যাচ্ছে, তাই এটাকে অ্যাসিটালডিহাইড তারপরে লিখবো সেমি কার্বাজোন। হয়েছে? তাহলে মোটামুটি এই কয়েকটা রিয়াকশান আমরা আজকে দেখলাম। তাহলে এই লেকচারটা তাহলে এখানেই আজকে এইটুকুই পড়ালাম, ঠিক আছে?